নমস্কার, আমি প্রাথমিক চিকিৎসক শান্ত সূত্রধর, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। আমাদের শরীরে রোগ বাসা বাঁধলেই শরীর তার কিছু লক্ষণ প্রকাশ করে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং এর সঠিক চিকিৎসাটা নিন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আমাদের সমাজে একটি মহামারীর আকার ধারণ করেছে, যা হলো ডায়াবেটিস বা বহুমূত্র। প্রায় প্রতিটি ঘরেই এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি দেখা যাচ্ছে। এই ডায়াবেটিসকে অবহেলা করলে এটি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তো আজকে ডায়াবেটিস কি এবং কেন হয়, কাদের হয়, করলে হলে কি কি করণীয়, এই স্বাভাবিক আলোচনা নিয়ে আজকে কথা বলবো। তো শুরু করা যাক। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগ, যেখানে শরীরের রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বা স্বাভাবিক রাখতে পারে না বা স্বাভাবিকের বাইরে চলে যায়। ডায়াবেটিস কত প্রকার? ডায়াবেটিস প্রধানত দুই প্রকার। টাইপ 1 ডায়াবেটিস, যেখানে শরীর ইনসুলিন তৈরি একেবারেই করতে পারে না, সাধারণত এটি ছোট বা কম বয়সে হয়ে থাকে। এবং টাইপ 2 ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কম এবং তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এটি সাধারণত 25 থেকে 30 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের হয়ে থাকে এবং টাইপ 2 ডায়াবেটিস অনেক ক্ষেত্রে জীবনধারার সাথে সম্পর্কিত হয়ে থাকে। ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিস সাধারণত আমাদের শরীরে বাসা বাঁধলে এর কিছু লক্ষণ আমাদের শরীর বহিঃপ্রকাশ করে। এই লক্ষণগুলো সাধারণত বারবার পিপাসা লাগা, বেশি বেশি প্রস্রাব হওয়া বা মেডিকেল ভাষায় একে পলিইউরিয়া বলে, বারবার ক্ষুধা লাগা, ভাতের প্রতি চাহিদা বাড়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি চাহিদা বাড়া, প্রচুর ক্লান্তি অনুভব করা বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, খুব দ্রুত ওজন কমতে থাকা, এটি বিশেষত টাইপ 1-এ দেখা যায়। চামড়ার সমস্যা, বিশেষ করে ক্ষত হলে অতি দ্রুত সংক্রামক হয়ে যায় এবং এটি শুকাতে দেরি হয়। দৃষ্টিশক্তি ক্ষীণ বা কম হতে থাকে। চুল ও নখ দুর্বল হতে থাকে। যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ পায়, তবে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্লাড সুগার পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস বা বহুমূত্র কাদের হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি? যাদের পরিবারে ডায়াবেটিস হওয়ার সদস্য রয়েছে বা যাদের পরিবারে ডায়াবেটিস আছে, ওজন বেশি বা যাদের ওবেসিটি, শারীরিক পরিশ্রম কম করা বা ব্যায়াম না করা, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকা, প্রক্রিয়াজাত খাবার বেশি বেশি খাওয়া, বয়স বাড়লে, বিশেষ করে 40 ঊর্ধ্ব হলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। খাবারের ডায়েট। ডায়াবেটিস হলে খাদ্য নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। যেসব জিনিস ডায়াবেটিস হলে আপনারা খাবেন, সবজির মধ্যে বাঁধাকপি, পালং শাক, লাউ ও শসা বেশি বেশি খাবেন। ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ওটস, ব্রাউন রাইস বা লাল চাল, ব্রাউন আটা বা লাল আটা ও কুচি দানা। প্রোটিনের জন্য আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমিত মাংস, মাছ, ডিম এবং ডাল খেতে পারেন। স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার বা হেলদি ফ্যাট খাবার, এগুলোর মধ্যে আপনারা খেতে পারেন বাদাম, অলিভ অয়েল এবং অ্যাভোকাডো। ডায়াবেটিস হলে যে খাবারগুলো আপনাদের একেবারেই এড়িয়ে চলা উচিত, যেগুলো খাওয়া একেবারে উচিত না, সেই সব জিনিস হচ্ছে চিনি, মিষ্টি জাতীয় খাবার, সোডা, কেক এবং ক্যান্ডি জাতীয় খাবার, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং প্রক্রিয়াজাত খাবার, এবং অতিরিক্ত ভাত বা অতিরিক্ত আটা বা রুটি কোনোটাই খাওয়া যাবে না। ডায়াবেটিস হলে দৈনন্দিন জীবনে বেশ কিছু কার্যক্রম করতে হয়, জীবনটাকে একটি রুটিনে মাফিক আনতে হয়, যাতে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস এমন একটি রোগ, এই রোগ হলে আপনি একেবারে সারিয়ে ফেলতে পারবেন না। এটা জীবন অভ্যাসের মাধ্যমে এটি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। যেমন নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, দৈনিক 30 মিনিট হাঁটতে হবে বা সাইকেল চালাতে হবে এবং হালকা জিম করতে হবে। ওজনটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে পরিমিত পর্যায়ে, এগুলো করতে হবে এবং ডাক্তারের পরামর্শে ওষুধ বা ইনসুলিন নিতে হবে আপনার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।